তো হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, অনেকদিন পরে একটা ব্লগ করতে পারি না, তো অনেকদিন পর প্ল্যান করছি যে একটা ব্লগ হবে। তো আজকে আমরা যাচ্ছি সাদা পাথর, আর ব্লগ করতে পারতেছি না, আমার গাড়ি ব্যথা, তারপরে ব্লগ করতেছি। তো আমার সাথে আছে পিঙ্কু, আরো অনেকেই আছে। তো কিছুই না, ওর গাড়িটা আজকে সম্পূর্ণ ড্যামেজ, কিছু বলার নাই, আমার গাড়ির অবস্থা একবারে খারাপ। তো সামনে আরো অনেকেই আছে, ওদের সাথে গিয়ে দেখা করি, চলো তাড়াতাড়ি। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home, on my own, in the zone. আর হৃদয় নয়ন অবশেষে ব্লগ করতেছে নাকি? আরে ব্লগ মানে পুরো সবথেকে না, তবে একটা খুবই সুন্দর জায়গা সাদা পাথর। হ্যাঁ, তো ওয়েট ফর ইন। তো ইমরান অবশেষে নয়নে ব্লগ করতেছে নাকি? শালা যে অলস, ব্লগ করবো করে করে না। মোবাইল ঠিক আছে তো? আরে মোবাইল ঠিক আছে। কোন দিন ছাড়বে ওটা কো? আরে আমি কালকে ব্লগ আজকে ছাড়মু। হ্যাঁ আজকে ছাড়মু ঈদের ব্লগ। এই বলে কোন দিন ছাড়া হইবো? এটা আমি এই 2-3 দিনের ভিতরে এডিট করে ছেড়ে দিমু। ওকে ডান। ডান। তো আজকে কই যাইতাছি? সাদা পাথর। তো প্যারা নাই, চিল। A few moments later. সাদা পাথর। তো গাইস, আমরা এখন আহাদের জন্য ওয়েট করতেছি। আহাদ সুনামগঞ্জ থেকে আসতেছে, সুনামগঞ্জ থেকে আইসা ডিরেক্ট যাবে সাদা পাথর। তো আমরা ওয়েট করতেছি, ওর জন্য ওয়েট করতেছি। আল্লাহ কবে আসে আল্লাহই জানে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায়। তাহলে গোল্ডেন পাথর কোন দিন যাইবো? আপাতত আমরা এখন বাস স্টেশন যাইতেছি, ওই জায়গায় গিয়ে টিকিট কাটবো, কাটার পর দেন যাব আমরা সাদা পাথর। তো চলো। তো যাওয়া পড়তেছে। অনেক গরম, একটা এসি আমাদের প্ল্যান ছিল সকালে বের হওয়ার, আমরা বের হইতেছি বিকালে। খালি কোন লাগে শুধু আমার জন্য। কত লস। তো আমরা চলে আসছি টিকিট কাউন্টারে, এই জায়গা থেকে সাদা পাথরের টিকিট নিব। অবশেষে আসলা, এতক্ষণ ওয়েট করাইলা আমাদের। হ্যাঁ, সেই লেভেলের জাম। আচ্ছা তাহলে চলো। তো আমরা উঠে গেছি বাসে, এখন চলে যাবো সাদা পাথর। তো কই সবাই? আমরা সবাই বসে আছি শুধু আহাদের জন্য। বাস ছাড়বে, কিন্তু আমরা আটকায় রাখছি যে আমাদের এক ফ্রেন্ড আসবে, তারপর আমরা যাবো। A few moments later. আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। আহাদ ভাই আইসেনি ভাই, আপনি বহুত কষ্টে হ্যাঁ? গাড়ি স্কুল আমি সুনামগঞ্জ থেকে উঠছি, সুনামগঞ্জ থেকে উঠছি হলো গিয়া এই 11টার সময় গাড়ির 11টাতে কলেজে গেছি, কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিছি, ফোন পেপার লেখছি রিক্সায় উঠছি, রিক্সা বেটার ফাগল বানাইছি, আইছি গাড়ি উঠছি। তো গাইস, দেখতে দেখতে চলে আসছি আমরা সাদা পাথর। তো কিছুক্ষণের মধ্যেই আমরা মেইন স্পটে চলে যাব। তো চলেন যাওয়া যাক সাদা পাথর। তো আমরা চলে আসছি। হ্যাঁ, না আসছি না, এখন আরো সামনে। আর কত সময় লাগবে? দূরে নিলে আমার লাগবে, আমি রুবো। এই যে আমরা রোবট শপ, তো গাইস আমরা অনেক কষ্টে ডাকাতাকি খাওয়ার পরে চলে আসলাম সাদা পাথর এসে আমরা এখন পানির মধ্যে টাচ করে পড়ে যাব। আমরা যদি টাচ করে পড়ে যাই না, তোমরা দেখে না পাত মারে দেবো। ওকে এসো ভাই। আমি একটা কথা বলি সবাই, তুমি যা জোকস বলছো, একটা জোকসও সুন্দর নাই। ভালো আছি। তো গাইস, চলে আসছি সাদা পাথর। এখন হবে এনজয়, প্যারানাইট চিল। সবাই দেখা হবে, এদিক থেকে প্যারানাইট চিল, পানি আর পানি। আমি কই
তো নয়ন ভাই হ্যাঁ ভাই। আমার ব্লগে সরি তোমার ব্লগে তুমি কিছু বলো। আমার ব্লগে আমি বলতেছি চলে আসছি আমরা সাদা পাথর। না বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। তো গাইজ আমি এক্সাইটমেন্টের ঠেলায় বলতে পারতেছি না, মারিস না ফিস্তি কি এক্সাইটমেন্টের ঠেলায় বলতে পারতেছি না যে শানুরের মানে কি করে তো গাইজ আমাদের শানুরের মতে যেই জায়গায় মানে আসমানে যেই জায়গায় কালা লাগে আমাদের শাহনুরের মতে হচ্ছে আকাশের যে জায়গা কালো জায়গা ওই জায়গা হচ্ছে ইন্ডিয়া। আমার মতে যে জায়গায় সাদা ওই জায়গা পাকিস্তান। তো গাইজ আমরা নৌকা নিয়ে নিছি। আমরা এখন উঠে গেছি নৌকায়। তো এই জায়গা থেকে আমরা রওনা দিব ডিরেক্ট সাদা পাথরের মেইন স্পটে। তো চলেন। আর নৌকা চালাকালীন সময় নৌকা থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায়, যেগুলো দেখতে অনেক সুন্দর। যারা আমাদের সিলেট আসবেন অবশ্যই সাদা পাথর আসবেন আর ঘুরে যাবেন। Are you all my personal dreams? তো গাইজ প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতেই চলে আসলাম সাদা পাথর। তো এই জায়গা থেকে পায়ে হেঁটে আমরা মেন স্পটে যেতে হবে। তো চলেন। Everything you know is in your mind. তো গাইজ অবশ্যই সেই স্পটে চলে আসছি। তো এই জায়গায় গিয়ে এখন আমরা শুরু করবো গোসল করা, অনেক মজা করবো, এনজয় করবো। সবাই দেখতে থাকো, চলো। না গাইজ আমি এই যে স্পটে চলে আসছি, নয়নকে যে আমি এখন ডুবিয়ে দেবো। হ্যাঁ আমি ডুবিয়ে মেরে ফেলো। তো গাইজ হুট করে প্ল্যানটা হওয়ার কারণে আমরা কিছু খাওয়া দাওয়া করে আসতে পারি নাই। এই জন্যই ভাবলাম এই জায়গা থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর পানিতে নামি। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only. তো গাইজ খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। চলো যাই পানিতে না। পানি অবশ্যই সামনে যদি থাকে আচার, আর আমি খাবো না আচার, এটা কোনো কখনো হয়? গাইজ আমি ভাইয়ের কাছ থেকে আচার চাইছি, তো বলছি ভাই আমার আরেকটু আচার দেন। তো ভাই আরেকটু আচার দিছে। গাইজ তোমরা এখানে যেই আসবা এই জায়গায় আইসা ভাইয়ের আচার খাবা। 30 টাকা দিছি। তোমার নাম কি বলো? তোমার নাম কি আগে বলো? তোমার নাম কি? দুঃখী মানুষের কাছ থেকে সবাই আচার খাবা। যদি সাদা পাথর আসলো, দুঃখী মানুষের কাছ থেকে আচার খাবা। জীবন ভাই তারা মিললাম।
আর জানি না। আমি একমাত্র ছেলে আমার মার, যদি আমার কিছু হয়ে একমাত্র যায়, না, তোর 3 ভাই। 3 ভাই নিয়ে দুঃখিত, 3 ভাইয়ের একমাত্র ছেলে আমি। সরি, একমাত্র মার একমাত্র ছেলে আমি। আমি কি বলছি জানি না। 3 ভাইয়ের একমাত্র ছেলে। আমি ডুবে গেলে সবাই কাঁদবে। গাইস আপনারা দেখেন কেমনে দুই জামাই বউ একসাথে ডুব দিতে হয়। দেখেন এমনে আমরা তো জামাই বউ না, তো দেখাইতেছি কেমনে জামাই বউ। আহাত আমি প্ল্যান করছি আমরা টিম মেম্বার সবাই হিসু কইরা ইন্ডিয়ারে বাসায় দিমু। ওকে ঠিক আছে ঠিক আছে। ওকে গাইস দেখেন কেমনে জামাই আর বউ ডুব দিবেন। কেমনে ডুব দিবেন বুঝছেন কি? তো গাইজ কষ্টে আছি, সবাই এনজয় করতেছে, গোসল করতেছে, আমি কিছু করতে পারতেছি না কারণ আমার হাতে ফোন আর আমি করতেছি ভিডিও। যাই হোক, অনেক কষ্ট করে ভিডিও করতেছি আর সবাইকে বলবো এটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল, তো আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা রেগুলার ব্লগ আপলোড দেওয়ার ট্রাই করব। হয়তো ট্রাভেলিং ব্লগ যদি নাও করতে পারি, অন্য কিছু ব্লগ করবো, ফুড চ্যালেঞ্জ, অনেক কিছু তো ব্লগ আছে, বাসায় বসে করা যায়, চ্যালেঞ্জিং ব্লগ করব যদি আপনারা সাপোর্ট দিন। যদি বলেন ট্রাভেলিং ব্লগ ছাড়া, তোর মুখে আমি মুইতা দিমু। ট্রাভেলিং ব্লগ ছাড়া অন্য ব্লগও করো, নন সাপ্তাহিক একটা ব্লগ করো, প্রতি সপ্তাহে একটা ব্লগ আপলোড দাও, তাহলে আমি ট্রাই করবো প্রতি সপ্তাহে একটা ব্লগ দিতে। এত এনজয় একা একা করতেছে আমার কেউ। ও মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই। তো গাইস দেখতে দেখতে ব্লগটা সম্পূর্ণ শেষ। আর আজকে আমরা আসছিলাম সিলেটের সাদা পাথর, তো যতদূর চেষ্টা করছিলাম সুন্দর করে দেখাইতে, আর যতদূর দেখাইতে পারছি সমস্যা নেই, নেক্সট টাইম আরও সুন্দর করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি চান ট্রাভেলিং ব্লগ ছাড়া অন্যান্য ব্লগ করতে, তাহলে কমেন্টে জানান এখনই। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস, বাই বাই, সাবস্ক্রাইব করতে ভুলো না।